হইয়া তো মরে যে কিভাবে আমি বুঝি না, হুদাহুদি মরে নিয়ে। আরে হনো, মজিদ ভাই যে ভাবির ব্যাপারে একটু সেনসিটিভ, তুমি বোঝো না? আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড, বেটার আন্ডারস্ট্যান্ড। হলে তুই যে ওই কি যাত্রা সিনেমা কইরে একটু ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করতে আসলা, ব্যর্থ চেষ্টা একই বাদ দিছো? শোনেন, জীবনে একটু সাকসেস পাইতে গেলে নানা ধরনের কর্মকীর্তি করতে হয়, বুঝছেন? তাহলে কি বাদ? আপনার কি মাথা খারাপ? গুড ডিসিশন। মুই যে কি করি, মোর জীবনের ওপর কোনো আস্থা পাইতে আসি না, কেমন যেন সব কিছু ছেঁড়া বেড়া লাগতে আছে। হ্যাঁ, মোর দ্বারাও কিরকম জানি লাগে, সব এককালে বৃথা মনে হয়। মুই যে কি করব আর কি করব না কিছুই বুঝতে আসি না। আরে ভাইডি, মোর দেও কিরম জানি খালি খালি মনে হয়, খালি হয়ে গেছে সব। ভাইজান যদি কিছু মনে না করেন, আপনার একটা কোশ্চেন জিগাইতে পারি? জিগাও, কি কথা? ভাইজান কি প্রেমে পড়ছেন? প্রেমে মনে হয় পড়ছি, আবার মনে হয় পড়িও নাই, বুঝতেছি না। তুমি বুঝতে পারছো? ইউ আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড, বাটার আন্ডারস্ট্যান্ড। এলেই চলবে আনে। ভাই সবই তো আপনি হলেন, কিছু একটা কন। মোর কিছু কোয়ার নাই। কিছুই না? হ্যাঁ বুঝছি, ব্যাপারটা আপনার কাছে শকিং কেস, আমারও সেম ফিলিংস হয়েছে। পরে ভাববে দেখলাম কি আর করার। হ্যাঁ, কি আর করা। তয় দুলা ভাই, মাইয়েটা খুব অসহায়, 1 বছর হয়েছে বিয়ে করছে, এখন টাহারা ভাবে হানিমুন করতে পারে নাই। তুমি কি ও করে হানিমুনে পাঠাইতে চাও? দুলা ভাই আপনি একবারে ঠিক ধরছেন, আপনি কি কন? কিছু না। বুঝতে পারতেছি আপনি মনে হয় একটু মাইন্ড করতে আছেন, কিন্তু দুলা ভাই কোনো উপায় নাই। একটা উপায় আছে। কি? দুইটারে লাথি মাইরা হাজতে ভইরা দিলে কেমন হয়? দুলা ভাই আমার মাথা যে এটা আসে না, এটা ঠিক না। ওরা অসহায় মানুষ, একটু চাকরির জন্য একটা কৌশল অবলম্বন করছে। দুলা ভাই আপনি একটা কথা কন, এই কৌশলের অবলম্বনটা যদি আপনার লাগে ওরা না করতে, তাহলে কি আপনি এই যে লজিং মাস্টারের বউসহ চাকরি দিতেন কন? না, তা দিতাম না। তাই দুলা ভাই আপনার একটা ডিসিশন দিতে হইবে। অগরে কি কমু, আর এই জায়গায় থাকবে না চলে যাবে? যা ভালো বুঝো করো, আমার মাথা খেলতে আসে না। দুলা ভাই হেলে অগরে হানিমুনে পাঠাই দিই, এই ফাঁকে আপনার মাথাটাও খেল ঠিক হয়ে যাইবে না। আচ্ছা, কার হানিমুনে কেডা যায়? আফসোস। দুলা ভাই আপনি কিছু বিদবিড়ে কইলেন নাই? কি আর করা। মামা মোরে ডাকছেন? এটা কোনো কথা হইলে মাস্টার? কোন কথা মামা জিগাইতেছেন? মগো মান সম্মান দেখার দায়িত্ব তো তোমার নাকি? হইয়া তো অবশ্যই ঠিক, মুই তো আপনাদের মান সম্মান দেখকেই যাব। তো তুমি যে এই যে গান পালা বন্ধ করলে এটা কারে জিগাইয়া? হইয়া মামা, হ্যার মধ্যে ওই অন্তর্নিহিত তাৎপর্যমূলক কিছু ঘটনা নিহিত আছে, হ্যার লাইগা মুই ওই পালা বাতিল করতে বাধ্য হইছি। নানা ধরনের ঘটনা, মুই তো একটাও শুনলাম না। মামা হেইয়া হইছে কি যে খুবই ওই স্পর্শকাতর মানে সেনসিটিভ টাইপের ঘটনা তো, আর সব ঘটনা তো আপনি জানতেও পারেন না, আর সব কিছু আপনারে বলাও যায় না, এই জন্য বলা হয় নাই মামা। তবে মূল বিষয়টা যদি খুললে কইতে পারি তাইলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা ক। হইয়া মামা, ওই যে আপনি যে স্বপ্নে পাওয়া ওষুধ দিয়েছিলেন না, ওই যে চৌধুরী বাড়ির লজিং মাস্টারটা, সেই কথা আপনার মনে আছে? হ্যাঁ মনে থাকবে না কে? এটা প্রত্যেক দিন মনে করি যে তোমার যে গাবো রেজাল্ট কি। ওষুধের রেজাল্টের কথা মোরে জিগাইতেছেন? হইয়া আশাতীত ভালো। মনে করেন যে লজিং মাস্টার 3 দিন ধরে ওই বিছানার মধ্যে হুইগে আছে। মানে? মানে হইতেছে তার ডাইরেক্ট রক্ত আমাশা হইয়ে গেছে। গোয়াও কি? জি মামা, হেল লাইগা হ্যাগো যে সিনেমার প্রজেক্ট ছিল হইয়া তারা বাতিল করছে, মুইও আমার গানের কলা বাতিল করছি। নাইলে পরে তারা ভাববে কি জানেন, যে আমরা ফাঁকা মাঠে গোল দিতে আছি। এখন আপনি চিন্তা করে দেখেন, তাতে আপনার মান সম্মানের ব্যাপার না? হয়তো আপনি যদি এখন মনে করেন যে শুরু করলে ভালো হবে, আমি তাইলে আবার পালাটা স্টার্ট করি। না 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 না, বাদ দাও বাদ দাও, এ স্টার্ট করতে হইবে না। এই, মোর সম্মানের দিকে তোমার সদা জাগ্রত দৃষ্টি দেখে মোর দিল খুশ হয়েছি। যাও তুমি যাও। মামা, মোর পর যে বিশ্বাস আপনি রাখতে পারছেন, এর প্রতিদান আমি আমৃত্যু দিয়ে যাবো মামা, কিছু ভাববেন না। আসতে আছি মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
স্যার যা কইবেন কোন মোর কাম আছে। জিলিরে আইবার লাগে কইছো? হয় কোন তোমরা দুই বোনের লগে আমি যা করছি এর লাগে আমি ক্ষমা চাই। কেন স্যার? না, আমি শিক্ষক হইয়া যে কাজটা করছি কাজটা তো ঠিক হইল না। এতে কি হয়েছে স্যার? আপনার উদ্দেশ্য তার খারাপ ছিল না। উদ্দেশ্য যাও থাক, কামটা তৈল প্রতারণার মতো, ঠিক না? আমি একজন শিক্ষক, আমার কাছ থেকে তোমরা কিতা শিখলা? মুইও একটা খারাপ কাম করছি স্যার। ওই ওষুধের সাইড রিয়াকশন হইবে যাইনেও আপনারে জোর করে ওষুধ খাইতেছিলাম। আর মুইও তো ভাবি লগে খুবই দুর্ব্যবহার করছি। তোমরা যা করছো এই সিচুয়েশনে আমি থাকলে আমিও উঠেও করতাম। তাহলে স্যার আপনি যে কামটা করছেন ওই সিচুয়েশনে থাকলে মোরা তাই করতাম না রেজিলি। তাই এত ভালো অ্যাক্টিং করতে পারতাম না। স্যার আপনি বলে কাল সকালে চলে যেতে আছেন? মুনির মামু আমরা রে হানিমুনে যাওয়ার লাগি টাকা দিছেন। আপনি আইবেন কবে? দেখি, চাচার রাগ তো এখনো কমছে না, হাইট আছে। রাগটা কমুক, তারপরে আইমু। স্যার এবার ফিরে আইলে পরে সিনেমা পালাটা কিন্তু করতে হইবে। ওই দোলন ভাই একটু আপসেট হয়ে গেছে সিনেমাটা হবে না শুনে। কর্মু 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 গেরামো তোমরা রে লইয়া একটা পালা কিন্তু আমি কর্মু। চাচাজি পিরু আও মো চাচাজি মুই জানি আমনে মোর উপর বেজার হইয়া আছেন। কালই চলে যাইতে আসি, তাই শেষ দেখাটা করতে আইছি। শেষ দেয়া মানে তোমরা হানিমুন করিয়া ফেরত আইবা না? আমনে কইলে কেন আমু না? তই কি চাচা আনি মনতে আইয়া আপনার এই পানসা মুখটা দেখলে বড়ই কষ্ট পামু। তুমি কষ্ট পাইলে মুখ পাঞ্চা করে রাখবো না? হাসা মিশা তো জীবনে কই নাই, কইছি? চাচাজি আমনে মোরে মাফ করছেন তো? না। করবেন না? করতে পারি একটা শর্তে। কি শর্ত কোন? আর কোনোদিন মিশা কথা কইতে পারবা না। আচ্ছা স্যার, আর কোনোদিন মিছা কথা কমু না। আসি চাচা।